এক ডুবে প্রেম দুই ডুবে বিয়ে, তুমি আমি হারাবো মনের মানুষ নিয়ে। দিতে হবে না আর কোনো প্রাণ, হবে হবে শুধু প্রেমের গান। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। 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 দুয়ার না খুললে আমরা জানলা ছেড়ে যাবো না। মরে গেলে স্যার মর্তনে যামো কি কারে বিয়া করবি? পাত্র কেডা? পাত্র পাত্র তো তোমার সামনেই খাড়া রইছে, এই যে জলজান্ত দুইজন। আমি আমার জীবনের ঝুঁকি নিয়া এত সুন্দর করে দুইটা সংবাদ আইনা আপনারে অডিও ভিডিও ভাবে দেখাইলাম যে খবরের সাথে আপনার বংশের মান সম্মান সব জড়িত। পরিবারের সামনে থেকে সরো তো সরো। কি এ সইরা খারামু? আমার টিম তোরা কেন ভাগছস? আগে এর জবাব দে। কাকা, আপনি তো আমগো দুই ভাইয়ের সমস্যাটা শুনলেন, এটার একটা সমাধান বাইর করেন কাকা। আমরা দুই ভাই তো আর পারতেছি না। কাকা, সমস্যার সমাধান তো আপনার হাতেই। আপনি আশার আলতার সাথে আমাদের বিবাহ ব্যবস্থা করে ফেলান। মনোজ না, তোমাকে কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম, কিন্তু এখানে সমস্যা হইতেছে এই বিয়েতে যদি তোমার বাপ রাজি না হয়, আবার ওইদিকে ধরো আশার আলতা যদি তোমাদের বিয়ে করতে রাজি না হয়, এখানে তোমার কিছু করার নাই রে বাপ, বুঝো না কেন? এটা কেমন কথা কইলেন মেম্বার কাকা? কিছু করার নাই মানে? আপনি হলেন এই এলাকার মেম্বার, এই এলাকার মানুষজন যদি কোনো বিপদে পড়ে সেটা দেখাটাই তো আপনার আপনার না কাকা? অবশ্যই দেখবো, কিন্তু সমস্যা হইতেছে তোমরা কুলাতে হইতেছো হানিফটা, এইখানে তো আমি জোর জবরদস্তি করতে পারি না রে বাপ, বুঝো না কেন? তবে হ্যাঁ, হানিফা যদি তোমাকে হওয়া বিয়ে ভেঙে দিত, তখন আমি এলাকার মেম্বার হিসেবে তোমাদের পাশে দাঁড়াতে পারতাম। এখন তো আমার কিছু করার নাই রে বাপ, বুঝো না কেন? মিয়া ভাই, কাকা তো যুক্তি কথাই বলছে। কাকা এই যে বারবার বলতেছে আমরা হানিফ সার পোলা, হানিফ সার পোলা, আসলেই তো তাই। কাকা তো এই বিয়েতে কিছু করার নাই। কিন্তু কাকা, একটা উপায় কিন্তু আপনার হাতে এখনো আছে। জোনাতা, তোমার কথা তো আমি বুঝলাম না বাবা। কাকা, আপনি বারবার কইতেছেন না হানিফ সার পোলা, হানিফ সার পোলা। আপনি যতই মেম্বার হন, বিয়ের সাথে বিষয়ে কিন্তু আপনার কিছুই করার নাই। তাই তো, ধরো তোমরা যদি আমার পোলা হইতা, আমি তো মনে করো 1.5 সেকেন্ডের মধ্যে তোমাদের বিয়েটা দিয়ে দিতাম। এই তো কাকা, আপনি লাইনে আইছেন। কাকা, আপনার তো কোনো পোলা পান নাই। আপনি আমাকে দুই ভাইরে দত্তক করে নেন, পোলা হয়ে বাকি জীবনটা আপনার কাছে কাটাই। কাকা, আমার ছোট ভাই একদম ঠিক কথা কইছে কাকা। আপনি আমাকে লইলাম কোনো কিছু লাগবো না, খালি 3 বেলা খাওন আর একটা করে বউ। নতুন জামা কাপড় কিচ্ছু লাগবে না, লাগবো না রে। কি পাগলামি শুরু করলে তোমরা? পাশার করতেছ কাকা, পাঁচারবো না, আমাকে কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। এই দুই ভাই প্রতিদিন 3 বেলা করে রাঁধতে রাঁধতে হাত একেবারে রেলের জামা হয়ে গেছে কাকা। এই তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এখন করলাম আমার মেজাজটা খুবই খারাপ হইতেছে, পাশারও করলাম। কেন কাকা, আমি খারাপ কি কইলাম? আপনি সন্তানের আশায় এমন কোনো ডাক্তার কবিরাজ দেখাতে বাদ রাখছেন, বাদ তো রাখেন নাই। একটা পর একটা মাইয়া বিয়ে করে গেছেন আর তালাক দিয়ে গেছেন, তারপর তো আপনার একটা সন্তান পান নাই। তার বিনিময়ে আপনি 2টা আরাম সন্তান পাইতেছেন, এবং এই 2টা আরাম পোলা পায়খানা পোশাক কিছু বসে করা লাগবো না। আপনি খালি একটা করে বউ দিবেন। খারাপ কি বলছি কাকা? কাকা, আপনি একবার চিন্তা করে দেখেন, বাচ্চা বালা যে কি কষ্ট, হাগা মুতা পরিষ্কার করা, এগুলো তো লাগতো না। উল্টা আপনারা আমরা সেবা করবো, করবি না? এই তোমাকে মাথা আসলেই খারাপ হয়ে গেছে। ধরো তোমাকে যদি আমি এখন দত্তক নেই, তোমার কি মনে হয় হানিফা মানে নিব? সারো করতেছি, পাশারো। ও কাকা, আপনি কই যাইতে কইতেছে? সাক্ষাৎ বাঘের মুখে যাইতে কইতেছেন কাকা। আমার আব্বা যে মানুষ এখন যাওয়ার সাথে সাথে আমাকে শাস্তি দিব, ডিগবাতি দিব, আর কত কিছু দিব, যাইতে পারবো না কাকা। একটা ব্যবস্থা করে। ওরে চালা রে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কথা দিতেছি, তোমার বাপের লগে দেখা হলে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের নিয়ে কথা বলবো। যাও এখন যাও, পাশা। ঠিক আছে, আপনি যেহেতু অনেক ব্যস্ত, ভেজালের কারণে একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা গো? কথাটা কয়ে যাও। আমাদের এক সুন্দরী বান্ধবী আছে, মদাপুরে থাকে। এই আব্বা বান্ধবী কই গেলি? আচ্ছা আচ্ছা, সে একাই থাকে, সেও বিয়ে করতে চায়। বয়স অনুযায়ী তার কোনো তো চাহিদা নাই, একটা হইলেই হয় আর কি। কিন্তু সে বেশ সুন্দরী, সে চায় বিয়ে শাদী করতে। কিন্তু আপনার যেহেতু সময়ের অভাব, মিয়া ভাই চলো উঠে যাই। ঠিক আছে, চল। এই শুনে, কি জায়গা? শোন, আমি চিন্তা করে দেখলাম
হানিফ সাহ বাপ হিসেবে তোমাদের সাথে খুবই অন্যায় করতেছে। মেম্বার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, আমি এই বিষয়টা দেখতেছি। যাও কথা দিতে। ঠিক আছে কাকা, আপনি দেখেন। তাই এতক্ষণ কি আমি আর মিয়া ভাই দাঁড়ায় থাকবো নাকি? আমাদের একটু ঠান্ডা চা পানি নাস্তার ব্যবস্থা করা উচিত না? অবশ্যই। এইখানে কেন, তুমি ঘরে আছো? ওই তাড়াতাড়ি যা, ব্যবস্থা কর। আয় বাবা, ঘরে আছো। কি কও না কও, ওই তাড়াতাড়ি যা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। পোলা দুটারে কই রেখে আসছস? কই রেখেছে মানে কি? এ কি ধরনের কথা কইতাছো? হ্যাঁ, এমন ভাবে কইলা মানুষ যেমন কুত্তা বিলাই বস্তায় ভরে বাইন্দা ফালাই দিয়া, হ্যাঁ আমরা ওকে ফালাই দিয়েছি। আরে যেইভাবে পোলা দুইটারে দৌড়ানি দিছস, এর লাগেই তো জিজ্ঞেস করতেছি। আমরা দাবরানি দিছি, হেরা দৌড়ায় পালাইছে। খেলা শেষ। ওমা, কি কইতাছস? খেলা শেষ মানে কি? পোলা দুইটারে মাইরা ফেলছস? আল্লাহ গো আল্লাহ, বিয়ে করবি না ঠিক আছে, তাই বলে মাইরা ফেলবি? ও আল্লাহ, এটা কি করছো? আলতা, এই ব্রেক ফেল মহিলারে থামা তো। আশা, তুই আমার ব্রেক ফেল মহিলা কইলি মাইয়া হইয়া? হ্যাঁ, কমুনা তো কি করুম? হ্যাঁ, আমার পুরা কথা না শুনে মরা কান্না কাইন্দা আহাজারি শুরু করছো কি লেগা? আমরা কি একবারের লেগেও তোমারে কইছি যে আমরা ওরা খুন করে আইছি? আহাজারি করবো না তা কি করবো? তোরা দুই বোন যে ডাকাইতা মাইয়া, তব দিয়া তো বিশ্বাস নাই। তোরা যখন তখন যে কাউরে খুন করতে পারোস। আচ্ছা আম্মা, তুমি একটা কথা আমাকে একটু সত্যি করে কও তো, তুমি আসলে কি আমাকে মা? মানে আমরা দুজন কি তোমার মাইয়া, নাকি আমাকে কোথাও থেকে আইনা তারপর পালছো? একদম ফালতু কথা কইবি না। এখন আমার পরিষ্কার করে ক, মনা জুনার খবর কি? কি আর খবর? প্রতিদিন যেই খবর থাকে আজকাল সেই খবর। মোনা আর জুনা আমগো পিছে ঘুরে আমগো জ্বালায়, আমরা ওগো দাবরানি দিই। অন্যান্য দিন দাবরানি দিলে পালায় যায়, আজকেও দাবরানি দিছে, আজকেও হাত থেকে পালায় গেছে। শেষ। আলহামদুলিল্লাহ, ওরা দিতে বাঁচছে। হ্যাঁ, আজকে বাইচে গেছে, কিন্তু কথা দিলাম যেই দিন আমগো দুই বোনের হাতে পড়বো না, ওই দিন মাইরা মাটির মধ্যে শোয়াই দিব, নাহলে আমগো নাম আশার আলতানা। আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, তোদের সমস্যাটা কোথায়? ওরা দুই ভাই তো দেখতে সুন্দর, একদম নায়কের মতো, বড় বাড়ির পোলা, অগো টাকা পয়সা আছে। অগো মতো পোলা 2-4 গ্রামের মধ্যে একটাও নাই। আম্মা, তোমার বাকি জীবন যে পাবনা থাকা লাগবো, এটা আমরা দুই বোন ভালো করে বুঝতে পারতেছি। এত ভাব লইস না, বুঝছস? এত ভাব লইস না। আল্লাহ যদি বাঁচায় রাখে, দেখবো কিরকম জমিদারের পোলার লগে তো বিয়া হয়। এই যে বড় বোন ভাবনি ছিল না, আর দেখ 3 বেলা ফোন করে আমার লগে কান দেয় আর কথা কয়। হ্যাঁ, পোলা দুটা কই গেল? কি ব্যাপার পরি বৌমা, মেম্বারের কাছে কি মনে করে? কথাটা আমি মেম্বার সাহেবই কইতেছি। তা কও, তাতে কোনো সমস্যা নাই, আমি এমনি জিজ্ঞেস করলাম। কেন আপনি এমনি জিগাইবেন কেন? দেখেন কাকা, আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে, আপনি আর কথা বলেন না তো। আজব তো, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? এত গরম হয়ে কথা কও কেন? মেজাজ তো আমারও খারাপ আছে। আপনার মেজাজ খারাপ দিয়ে আমি কি করব? আমি কি আপনার কিছু কইছি? আপনিই তো হুদে আমার লগে পকড় পকড় করতেছেন। এই, তুমি তো আসলে একটা ফাউল আছো। এই, আপনি আমার কি কইলেন? যা কইছি ঠিকই কইছি, মুরব্বীদের সাথে কথা কইতে জানো না? হ্যাঁ, এই মেম্বার, এই তুমি দেখো না এই মহিলা আমার সাথে বাজে ব্যবহার করতেছে। দেখতেছি তো, কে কয় দেখতেছি না? দেখা শেষ হলে না কথা কমু। আপনারা দুইজন এখানে যা শুরু করছেন, এটা দেখে তুমি অবাক হয়ে যাইতেছি। একটা রানিং মেম্বারের উপস্থিতিতে আপনারা কি করতেছেন? ঝগড়া করতেছেন কেন? হ্যাঁ, আপনি না মুরব্বী। যাই হোক, আর আপনাকে কি সমস্যা সেটা কোন? আবার পোলা দুইটারে সকাল থেকে পাওয়া যাইতেছে না। পাওয়া যাইতেছে না মানে? কই গেছে তারা? আবার পোলা দুইটা সকাল 11:20 ঘরের থেকে বাড়িছে। আমার ধারণা তারা আয়নার বাড়িতে গেছে। তা কি উদ্দেশ্যে বার হলো বলে আপনার মনে হয়? ওই যে আয়নার দুইটা মাইয়া আছে না, আশা আর আলতা, তা করে বিয়ে করবার চাই। হানিফ ভাই, ছেলে বিয়ে দিতেছেন, অথচ এখন পর্যন্ত আপনি আমার দাওয়াতি করলেন না, এটা হইলো ভাই? আরে মেম্বার, তুমি যেটা বুঝতেছো সেটা না। তাহলে ঘটনা কি রকম সেটাই কর না কেন? আসল ঘটনাটা হইলো, আমার ধারণা আয়না বেগম আমার পোলা দুইটারে কিছু একটা করছে, যে কারণে তারা সারাক্ষণ
তার বাড়িতে ঘুর ঘুর করে তা করে বিয়ে করবার চায়। সেই উদ্দেশ্যে তারা ওই বাড়িতে গেছে। যাওয়ার পর থেকে আমি আর তাকে খোঁজ খবর পাইতেছি না। তারা নিরুদ্দেশ। এখন তাকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও। তো বিশাল এক সিনেমার কাহিনী দেখতেছি বড় ভাই। তারপরে তোমার কি কাহিনী কও? আমি তো মৃত্যুর হাত থেকে বাইসেছি। কও কি? কেমনে? আমি হারুনের দোকান থেকে সুন্দর মতো ডিম লয়ে রাস্তা যাইতেছিলাম। কথা হইছে আয়না কাকি 2 ডাকাত মেয়ে আছে না, ওর লাগে আমার দেখা। কও কি? ওরা কি আবার ডাকাতি শুরু করছে নাকি? আহা, আমার আগে কথাটা শেষ করতে দেন। আরে শেষ না করে থামো কেন? আমি ভাবছি শেষ হয়ে গেছে, শেষ করো। এই যে আমি ডিম লয়ে সুন্দর মতো রাস্তার কোনা দিয়ে আইতাছিলাম, ওমা দেখি আশার আলতা ইয়াবর একটা লাঠিলে দৌড়ে আইতাছে, সোজা আমার উপরে পড়লো। আমার তো কিছু হইলো না, আমি কোনো মতে বাইচে গেলাম। গেল আমার ডিমের উপর দিয়া। দেখেন দেখেন আমার ডিমগুলোর কি অবস্থা। তাই তো দেখতেছি। তারপরে আমি ওকে কইলাম, কিরে আশার আলতা তোর আমার লাগে এরকম লিখেন? ওরা আমার উপর, আমি যদি এখন বেশি কথা কই তাহলে এই ডিমের মতো নাকি লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার মাথা ছাতু ছাতু করে ফেলবো। মেম্বার সাহেব, আমার জামাই বিদেশ থাকে দেখে আমার কি জীবনে কোনো নিরাপত্তা নাই? আরে কি কয়, এটা নিরাপত্তা থাকবো না কেন? অবশ্যই নিরাপত্তা আছে। দেখো না কিরম বিচার করতেছি আমি। আপনার দুইজনের কথা তো শুনলাম। আয়না বেগম আর তার 2 মায়া তো দেখতেছি গ্রামের মধ্যে চরম ঝামেলা লাগাই নিছে। আচ্ছা তুমি এখন যাও, আগে আয়না বিবি আর তার মায়াকে কথাবার্তা শুনি, তারপর বিচার করবো। মানে কথাটা যেন আপনার মনে থাকে। বিচারটা কইলাম ঠিকঠাক মতো কইরেন। কইতাছি না কঠিন বিচার করবো, তুমি যাও, ভরসা রাখো। দেখছো কত বড় দেবাক দেখা গেল। ভাবি মিশা কথা কইছে, আসলে ভাবছি তো আমরা। এই বলদরা, ওরা এখানে কেন? আরে ভাই মাথা ঠান্ডা করে একটু বসো, বসো, আমি সব করতেছি, বসো। ওই পরি তো কয়ে গেল আশার আলতা ডিম ভাঙছে, তোরা করতেছিস তোরা ভাঙছো। আসলে ঘটনাটা কি মনে ঠিক করে কথা? আসলে কাকা হইছে, এই বাড়ি চল, বাড়ি চল এখন, বাড়ি চল। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এই বাড়ির বউ একবার যদি কোনো উসিলায় বাড়ির বাইরে যা আর ফেরার নাম নাই। মনে হইতেছে হারুন ডিম পারবো আর সেই ডিম নিয়ে সে বাড়িতে ফিরব। কি করবি, খা, আমি দিতেছি, খা খা, তোকে চিন্তা তো কারো নাই। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মহারানী আসছেন, আসছেন কিসের জন্যে? যেখানে গেছিলেন সেইখানে থাকতেন, তারপরে আসছো খালি হাতে, ডিম কই? আব্বা আল্লাহর রাস্তা আপনি এখন আমার লগে কাইজা করেন না তো। আমার মন মেজাজ কিন্তু এমনি অনেক খারাপ আছে। তোমার মন মেজাজ কোন দিন ভালো আছিল? হ্যাঁ, কইতে পারো? হালিম বিদেশে যাওয়ার পর থেকে তোমার মন মেজাজ হট হয়ে রয়েছে। আরে তোমার মেজাজের কামাই খাই নাকি? আব্বা আপনি আল্লাহর রাস্তা একটু শান্ত হন, আর আল্লাহর রাস্তা আপনি মুখটা একটু বন্ধ করেন। কেন মুখ বন্ধ করুন কেন? বাড়ির বগলে হারুনের দোকান, যাইতে আইতে লাগে 2 মিনিট, তুমি 2 ঘন্টা পরে আসলা, তারপরে শূন্য হাতে। আব্বা আমি কেন দেরি করে আইছি আর কেনই খালি হাতে আইছি, এখন যদি আমি আপনার খুইলা কই আপনি বিশ্বাস করবেন? কও, বানায় বানায় কথা কইবা, এখন তো আমার বিশ্বাস করতেই হয়। কও শুনি। না এখন আমি আর কিছুই কমু না। আপনি যেহেতু মন থেকে মাইনেই লইছেন আমি যা কমু মিছা কথাই কমু, তাহলে তো আমার কর দরকার নাই। আমি বুঝা গেছি আপনি আমার কথা মিছাই ধরবেন। ঠিক আছে, আমি তোমার কথা শুনতে চাই না। আমার পোলারে মোবাইলে ধরে দাও, আমি কথা কব। হে তো এখন সাইডে কামই আছে, হে তো ফোন দিলে কথা কইতে পারবো না আব্বা। এখন তুমি হালিমের মোবাইল নাম্বার যদি না লাগাই দাও, তাহলে আমি ওইটা নিয়ে আয়নাগো বাড়ি যাবো। আব্বা আপনি কথায় কথায় খেলে আলতাকো বাড়িতে যান কোন তো? আর আপনি না যাই না শুনে আপনার পোলার কাছে যা তখন, আর আপনার পোলা আমার বকাবকি করে। আর যা গো লগে আমাকে তো কাইজা ঝগড়া ষড়যন্ত্র আপনার যায় হেগো লগেই মিলা লাগবো। আপনি কিন্তু পাগলে যেতেছেন আব্বা। কোনো পাগলামি না, তুমি নানান উছিলায় বাড়ির বাইরে যাবা, আড্ডা দিবা, মজবা করবা, আর ওইদিকে আমার পোলা রোদে পুইরা কালা হয়ে অঙ্গার হয়ে পইরে যাবো। না না না, এইটা তো আমি হইতে দিব না। আব্বা আমি কি অন্যায় করছি আপনি আমার কোন তো? আমি তো ঠিকঠাক মতো ডিম লয়ে আইতাছিলাম, কিন্তু পথে ওই যে মন আর জুন আছে না, ওগো আলতারা দিছে দৌড়ানিও, ওগো দৌড়ানি ঠেলা আমার লগে ধাক্কা লেগে আমার সবটি ডিম পড়ে গেছে ভাইঙ্গা। এই বিশাল লয়ে আমি গেছিলাম মেম্বার বাড়ি, আর আপনি আমার কথা না শুনি আমার লগে কাইজা শুরু করে দিয়েছেন আব্বা। বাবা বাবা, কি সুন্দর গাজীর কিচ্ছা। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি আমার পোলারে মোবাইলে ধরে দাও, নাহলে আমি আয়নাগো বাড়ি যাইতেছি।
যান তো, আপনি যান, আপনি যায় যার কাছে যা মন চায় আপনি খুইলা কোন, যা মন চায় আপনি কোন, আমার কিছু যায় না। তারপর যদি আপনার মন না ভরে আমার নামে যে থানায় আপনি অভিযোগ করুন। কথাও কও। খা, তোরা পেট ভরে খা, তারপর ডিম দে, আমার বউরে যেন আর বাইরে যাইতে না হয়। খা। ওই ওই দক্ষিণ পাড়ার ঘোষেদের বাড়ির পেছন দিয়ে যে এলাকাটা না, ওখানে তোর দায়িত্ব ছিল না? জি ছিল। টিকিট পৌঁছায় দিছ? সব গেছে গা। নিয়ম কানুন সব কইছ? সব ঠিক আছে। আর আপনার আশুতোষপুরের এলাকা? ওই এলাকা সব নিয়মকরণ করে ঠিক করে দিছি, সব ক্লিয়ার। আচ্ছা, অসুবিধা না, আপনি পুরাতন মানুষ, কোনো সমস্যা নয়, তুই একটু খেয়াল রাখেন। জি ভাই, হ্যাঁ? আমরা আমাদের দিকে তো সব খেয়াল রাখবো। তাহলে এখন যা, ওই রোববার দিন পরিষদে আসো, 12টার দিকে আসলেই হবে। হ্যাঁ? আর বাকি ওগুলো আমি করে নেব না, যা এখন যা কাজে। এই তুই যা তো, পরে কথা বলবো। খিদে সাংঘাতিক, তোরে তো আজকাল দেখাই যায় না, কেসটা কি? হ্যাঁ, কই থাকস তুই? আমি কই থাকি না থাকি সেটা তো আপনার জানার দরকার নাই মেম্বার সাহেব। আমি আপনারে বারবার বলছি আপনি আমার আর সাংঘাতিক কবেন না। এই, তুই এবার কিসের সাংবাদিক রে? হ্যাঁ, একটা সাংবাদিক হতে গেলে একটা মানুষের কত যোগ্যতা থাকা লাগে, তার একটাও সিটাফুটা তোর আছে তোর ভেতরে? হ্যাঁ, সাংবাদিক দাবি করস তুই? আমি কিন্তু ভাই আপনার কাছ থেকে সাংবাদিকের ইতিহাস জানতে আসি নাই, আপনি আমার কেন রাখছেন সেটা কোন। ওরে বাপ রে বাপ, অস্থির ব্যাপার তো। ঠিক আছে, সরাসরি পয়েন্টে আসতেছি। এই, আমি যে মানুষের রিলিফের কথা কইয়া মানুষের কাছে টাকা খাইতেছি, এই কথাটা তুই জনগণকে কয়ে বেড়াতেছিস কেন? এই কথাটা কি মিথ্যে? এই বেটা, এটা সত্যি না মিথ্যে সেইটার বিচার করা তুই কে? হে, তুই কে? আমি সাংবাদিক, আমার কামই সত্য মিথ্যা এসব খুঁজে বাইর করে সেগুলো পত্রিকায় লেখালেখি করা, বুঝতে পারছেন? এই এই, তুই কিসের সাংবাদিক রে? দুইটা টাকা কামানোর জন্য, 2 নম্বরে ধান্দা করার জন্য তুই আমাদেরকে এরকম করতেছিস, তাই না? কলারটা ছাড়েন। ওই না চালে তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? কি করব দেখবেন? দেখ, শোনেন, আপনি যে এতক্ষণে যে জনগণের রিলিফের গম চাল টাল মারি খাইছেন, তারপরে আমারে মারার হুমকি দিয়েছেন, সব কিন্তু আমার পকেটের ভিতর থাকা গোপন ডিভাইসে রেকর্ড হয়ে গেছে। কি ভয় পাইছেন তা না? শোনেন, আপনার এই চেহারাই বলে দিতেছে আপনি জনগণের টাকা পয়সা সব কিছু মারি খাইছেন। আচ্ছা কাছে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আমার উপরে তোর একটু ক্ষোভ রাগ কিসের জন্য রে? হ্যাঁ, আপনার সাথে আমার কথা ছিল, আপনি মেম্বার হওয়ার পরে যে সমস্ত টাকা পয়সা সব কিছুতে আমার ভাগ দিবেন, আপনি আপনার কথা রাখেন, রাখছেন? ঠিক আছে রে, তুই তো আসলেই টেকনাসিস রে, ছোটবেলা থেকে তুই একটু ঘাওড়া টাইপের, তুই এই অভিমানে আমার লোক এরকম করতেছ? হ্যাঁ, ঠিক আছে, যা, কালকে তুই পরিষদে আসিস, ইচ্ছা মতো 4-5 বস্তা চাল নিয়ে যাস, যা। আপনার ওই চাল ডালের ভাগ আমার দরকার নাই, ওই চাল ডাল আপনি খান, শুধু আপনার একটা কথা কয়া দিতেছি, আমি যা করতেছি আমার মতো করতে দেন, তা না হইলে আপনার পথের কাঁটা পথে খাড়া থাকে। তার মানে তুই কইবার চাইতেছ যে তুই সাংবাদিকতার নামে 2 নাম্বারি করে বেড়াবি গ্রামের মধ্যে, আর আমি কিছুই করতে পারবো না? যদি মনে করেন অনেকটা তাই। তো দেখতেছি জব্বর ঘাওড়া হয়েছে, খরা তোরে বাটাম দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। একটা কথা কত আমারে তো করে এতবার কইরা মানা করি, তারপরে আয়না বিবির বাড়িতে কেন গেছস? আব্বা সত্যি করে কই, ওই যে মানে আশার আলতাগো বাড়িতে যেতে না ভালো লাগে আব্বা, তাই না রে শুনো? হ্যাঁ আব্বা বুকটা খা খা করে। তোরা আমার একটা কথা কত, তোরা কি চাস? তোকে উদ্দেশ্যটা কি? আব্বা আমাদের চাওয়া পাওয়া একটাই, আমরা বউ চাই। আকাশে বাতাসে বইছে প্রেমের হাওয়া, মনের মধ্যে চলে তো
সাগরে। মনের মাঝে টাপুর টুপুর চলো যাই প্রেম পুকুর। মনের মাঝে টাপুর টুপুর চলো যাই প্রেম পুকুর। মনের মাঝে টাপুর টুপুর চলো যাই প্রেম পুকুর।